প্রিয় দর্শক, আপনি কি সত্যিই প্রচুর টাকা আয় করতে চান? তাহলে আজকের এই ভিডিওটি শুধু শুনবেন না, নিজের জীবনের সঙ্গে মিলিয়ে শুনবেন। কারণ টাকা আয় করার গল্প আসলে শুধু টাকা আয় করার গল্প নয়, এটা মানুষের চিন্তা, অভ্যাস, সিদ্ধান্ত, আত্মনিয়ন্ত্রণ এবং নিজের মূল্য তৈরি করার গল্প। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা সারাদিন কঠোর পরিশ্রম করে, কিন্তু মাসের শেষে হাতে টাকা থাকে না। আবার এমন কিছু মানুষ আছে যারা খুব সাধারণ পরিবার থেকে উঠে এসে ধীরে ধীরে নিজেদের এমন একটি অবস্থানে নিয়ে যায় যেখানে টাকা তাদের পেছনে ছুটতে শুরু করে। প্রশ্ন হলো, পার্থক্যটা কোথায়? তারা কি অন্যদের চেয়ে বেশি ভাগ্যবান? তারা কি জন্ম থেকেই ধনী? তারা কি এমন কোনো গোপন রহস্য জানে যা আমরা জানি না? সত্যি বলতে সবসময় তা নয়। অনেক সময় পার্থক্যটা তৈরি হয় মানুষের চিন্তার ধরনে। আপনি কিভাবে টাকা দেখেন, কিভাবে সুযোগ দেখেন, কিভাবে ব্যর্থতাকে দেখেন, কিভাবে সময় ব্যবহার করেন, কিভাবে নিজের দক্ষতা বাড়ান, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি নিজের ভবিষ্যৎকে কতটা গুরুত্ব দেন। এই বিষয়গুলোই ধীরে ধীরে আপনার আর্থিক জীবনের দিক নির্ধারণ করে। আপনি যদি আজকের এই কথাগুলো মন দিয়ে শোনেন, তাহলে হয়তো আপনার হাতে সঙ্গে সঙ্গে কোটি টাকা চলে আসবে না, কিন্তু আপনার মাথার ভেতরের কিছু পুরনো ধারণা ভেঙে যেতে পারে। আর মনে রাখবেন, মানুষের জীবনে বড় পরিবর্তন অনেক সময় ব্যাংক অ্যাকাউন্টে শুরু হয় না, শুরু হয় মাথার ভেতরে। আপনার চিন্তা বদলালে সিদ্ধান্ত বদলায়, সিদ্ধান্ত বদলালে অভ্যাস বদলায়, অভ্যাস বদলালে ফলাফল বদলায়, আর ফলাফল বদলালে একদিন আপনার পুরো জীবনটাই বদলে যেতে পারে। তাই আজকের ভিডিওটি তাদের জন্য যারা শুধু টাকা চায় না, বরং এমন একটি জীবন চায় যেখানে অর্থের অভাবে স্বপ্ন থেমে থাকবে না, এমন একটি জীবন চায় যেখানে পরিবারের প্রয়োজনের সময় অসহায় হয়ে বসে থাকতে হবে না, এমন একটি জীবন চায় যেখানে নিজের পছন্দের কাজ করার স্বাধীনতা থাকবে। কিন্তু তার আগে একটি কঠিন সত্য আপনাকে মেনে নিতে হবে। আপনি যতক্ষণ পর্যন্ত টাকার ব্যাপারে আপনার পুরনো মানসিকতা ধরে রাখবেন, ততক্ষণ নতুন আর্থিক ফলাফল পাওয়া কঠিন। আপনি যদি প্রতিদিন বলেন, আমার টাকা নেই, আমার ভাগ্য খারাপ, আমার সুযোগ নেই, আমার পরিবার গরিব, আমার পরিচিত কেউ নেই, তাহলে আপনার মস্তিষ্ক ধীরে ধীরে সেই বিশ্বাসের প্রমাণ খুঁজতে থাকবে। আর যখন আপনি বিশ্বাস করতে শুরু করবেন, আমার বর্তমান অবস্থা কঠিন, কিন্তু আমি শিখতে পারি, আমি আমার দক্ষতা বাড়াতে পারি, আমি নতুন সুযোগ তৈরি করতে পারি, তখন আপনার চোখ এমন জিনিস দেখতে শুরু করবে যেগুলো আগে আপনার চোখের সামনেই ছিল কিন্তু আপনি খেয়াল করেননি। মনোবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, মানুষ তার বিশ্বাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আচরণ করতে থাকে। আপনি যদি মনে করেন আপনি কিছুই করতে পারবেন না, তাহলে আপনি চেষ্টা করার আগেই হাল ছেড়ে দেবেন। আর আপনি যদি মনে করেন আমি হয়তো এখনও পারছি না কিন্তু শিখে পারবো, তাহলে ব্যর্থতার পরেও আপনি আবার দাঁড়াবেন। এই দুই মানুষের পরিস্থিতি একই হতে পারে, কিন্তু 5 বছর পর তাদের জীবন একেবারেই আলাদা হতে পারে। কারণ জীবন সবসময় শুধু আপনি কোথা থেকে শুরু করেছেন সেটা দেখে না, আপনি প্রতিদিন কোনো দিকে হাঁটছেন সেটাও দেখে। তাই আজ আমরা কথা বলবো প্রচুর টাকা আয় করার 6টি নিয়ম নিয়ে। তবে এই নিয়মগুলো কোনো রাতারাতি ধনী হওয়ার ফর্মুলা নয়, এগুলো এমন কিছু মানসিক এবং বাস্তব নীতি যেগুলো আপনার অর্থ, সময় এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে সাহায্য করতে পারে। আপনি যদি সত্যিই পরিবর্তন চান, তাহলে প্রথম নিয়ম থেকেই নিজের সঙ্গে সৎ হতে হবে। কারণ পৃথিবীর সবচেয়ে কঠিন মানুষকে পরিবর্তন করা নয়, নিজের পুরনো অভ্যাসকে পরিবর্তন করা। আর এখানেই শুরু হচ্ছে প্রথম নিয়ম। নিয়ম 1, শুধু টাকা কামানোর চিন্তা করবেন না, নিজের মূল্য বাড়ানোর চিন্তা করুন। আপনি যদি শুধু ভাবেন আমি কিভাবে বেশি টাকা পাবো, তাহলে আপনার চিন্তা সব সময় টাকার পেছনে ছুটবে। কিন্তু আপনি যদি প্রশ্ন করেন আমি কিভাবে মানুষের জন্য বেশি মূল্য তৈরি করতে পারি, তখন আপনার চিন্তার স্তর বদলে যাবে। কারণ পৃথিবী সাধারণত আপনার প্রয়োজনের জন্য আপনাকে টাকা দেয় না, পৃথিবী আপনাকে টাকা দেয় আপনার তৈরি করা মূল্য, সমাধান, দক্ষতা, সময়, পণ্য, সেবা অথবা জ্ঞানের বিনিময়ে। একজন দক্ষ ডাক্তার মানুষের স্বাস্থ্য সমস্যার সমাধান করেন, একজন ভালো শিক্ষক মানুষের জ্ঞানের সমস্যা সমাধান করেন, একজন দক্ষ প্রকৌশলী প্রযুক্তিগত সমস্যা সমাধান করেন, একজন ব্যবসায়ী মানুষের কোনো প্রয়োজন পূরণ করেন, একজন দক্ষ নির্মাতা মানুষের জন্য এমন কিছু তৈরি করেন যার বিনিময়ে মানুষ অর্থ দিতে রাজি হয়। তাই আপনি যদি আয় বাড়াতে চান, প্রথমে নিজের কাছে প্রশ্ন করুন, আমি কোনো সমস্যার সমাধান করতে পারি? আর যদি উত্তর হয় আমি কিছুই পারি না, তাহলে হতাশ হবেন না। কারণ দক্ষতা জন্মগতভাবে সবার হাতে সমান থাকে না, কিন্তু শেখার ক্ষমতা প্রায় সবার মধ্যেই থাকে। আজ আপনি যে কাজটি পারেন না,
6 মাস নিয়মিত শেখার পর সেটাই আপনার আয়ের একটি মাধ্যম হয়ে যেতে পারে। একটি মানুষ যখন নিজের দক্ষতার মূল্য বাড়াতে শুরু করে তখন তার আয়ের সম্ভাবনাও বাড়তে থাকে। ধরুন আপনি একটি কাজ করেন এবং সেই কাজের জন্য বাজারে অনেক মানুষ একই দক্ষতা নিয়ে দাঁড়িয়ে আছে, তাহলে আপনার আয় বাড়ানো কঠিন হতে পারে। কিন্তু আপনি যদি এমন একটি দক্ষতা অর্জন করেন যা কম মানুষ পারে অথচ যার চাহিদা বেশি, তাহলে আপনার দর কষাকষির ক্ষমতা বাড়ে। এখানেই একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, আপনার আয় অনেক সময় আপনার পরিশ্রমের পরিমাণের চেয়ে আপনার দক্ষতার মূল্য দ্বারা বেশি প্রভাবিত হয়। একজন মানুষ 10 ঘন্টায় একই কাজ করে যেতে পারে, আরেকজন মানুষ 5 ঘন্টায় এমন একটি মূল্যবান কাজ করতে পারে যার জন্য মানুষ বেশি অর্থ দিতে রাজি। তাই শুধু ব্যস্ত থাকা আর উৎপাদনশীল হওয়া এক জিনিস নয়। সারাদিন ব্যস্ত থাকা মানেই আপনি এগিয়ে যাচ্ছেন না, আপনি হয়তো এমন একটি কাজ করছেন যা আপনাকে ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে না। এজন্য প্রতিদিন নিজেকে প্রশ্ন করুন, আজ আমি এমন কি শিখলাম যা আগামীকাল আমাকে আরও মূল্যবান করে তুলবে? এই প্রশ্নটি আপনার জীবন বদলে দিতে পারে। কারণ টাকা অনেক সময় আপনার বর্তমান অবস্থার পুরস্কার নয়, আপনার ভবিষ্যৎ সম্ভাবনারও ফল। আপনি যদি প্রতিদিন নিজের জ্ঞান, দক্ষতা, যোগাযোগ, সৃজনশীলতা এবং সমস্যা সমাধানের ক্ষমতা বাড়ান, তাহলে আপনি ধীরে ধীরে এমন একজন মানুষে পরিণত হবেন যার কাজের মূল্য আগের চেয়ে বেশি। আর এখানেই আসে দ্বিতীয় নিয়ম। নিয়ম 2, নিজের আয়ের একটি অংশ কখনোই নিজের চোখের আড়াল করবেন না। আপনি যত টাকা উপার্জন করেন তার সবটা খরচ করে ফেললে আপনি যতই বেশি আয় করুন না কেন, আপনার আর্থিক স্বাধীনতা তৈরি হবে না। অনেক মানুষ আছে যারা আয় বাড়ার সঙ্গে সঙ্গে জীবনযাত্রার খরচও বাড়িয়ে দেয়। আগে যখন 10,000 টাকা আয় করত তখন 10,000-এর কাছাকাছি খরচ করত। পরে যখন 20,000 আয় করতে শুরু করলো তখন খরচ বেড়ে গেল 18,000। তারপর 40,000 আয় করলো, খরচও বেড়ে গেল 38,000। এভাবে আয় বাড়ে কিন্তু সম্পদ তৈরি হয় না, কারণ তারা আয়ের সঙ্গে সঙ্গে নিজের জীবনযাত্রার মান বাড়িয়েছে কিন্তু সঞ্চয়ের অভ্যাস বাড়ায়নি। মনোবিজ্ঞানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। মানুষ যখন হাতে বেশি টাকা পায় তখন তার মস্তিষ্ক অনেক সময় সেই অতিরিক্ত অর্থকে নতুন প্রয়োজন হিসেবে দেখতে শুরু করে। আগে যে জিনিসটি বিলাসিতা মনে হতো পরে সেটাকেই প্রয়োজন মনে হয়। আগে যে মোবাইল ফোন যথেষ্ট ছিল পরে আরও দামি ফোন দরকার হয়। আগে সাধারণ পোশাক যথেষ্ট ছিল পরে ব্র্যান্ড দরকার হয়। আগে সাধারণ খাবারেই আনন্দ ছিল পরে বাইরে খাওয়া অভ্যাসে পরিণত হয়। সমস্যা হলো এই আনন্দগুলো খুব দ্রুত স্বাভাবিক হয়ে যায়, আর তখন মানুষ আরও বেশি আয় করতে চায় শুধু আরও বেশি খরচ করার জন্য। এই চক্র থেকে বের হতে হলে আপনাকে একটি সীমা তৈরি করতে হবে। আপনার আয় বাড়বে কিন্তু আপনার খরচ যেন একই গতিতে না বাড়ে। আপনি যত বেশি উপার্জন করবেন তত বেশি সচেতনভাবে একটি অংশ আলাদা রাখবেন। এটি আপনার ভবিষ্যতের জন্য একটি নিরাপত্তা দেয়, কারণ জীবনে কখন কী ঘটে কেউ জানে না। চাকরি চলে যেতে পারে, ব্যবসায় ক্ষতি হতে পারে, হঠাৎ বড় কোনো প্রয়োজন আসতে পারে। তখন যার কাছে কোনো সঞ্চয় নেই সে বাধ্য হয়ে অন্যের কাছে হাত পাততে পারে। কিন্তু যে মানুষ আগে থেকেই নিজের জন্য একটি আর্থিক নিরাপত্তা তৈরি করেছে সে কঠিন সময়েও তুলনামূলকভাবে শান্ত থাকতে পারে। আর মনে রাখবেন, সঞ্চয় মানে কৃপণতা নয়, সঞ্চয় মানে নিজের ভবিষ্যৎকে সম্মান করা। আপনি যখন আজ কিছু টাকা ভবিষ্যতের জন্য রেখে দেন তখন আসলে আপনি ভবিষ্যতের নিজের জন্য একটি উপহার রেখে দিচ্ছেন। আর এখানেই তৃতীয় নিয়ম। নিয়ম 3, টাকা পাওয়ার আগে টাকার ব্যবস্থাপনা শিখুন। অনেক মানুষ ভাবে আমার যদি বেশি টাকা থাকতো তাহলে আমি ঠিকভাবে চালাতে পারতাম, কিন্তু বাস্তবতা অনেক সময় উল্টো। আপনি যদি অল্প টাকার ব্যবস্থাপনা না শিখেন তাহলে বেশি টাকা পেলেও সেই টাকা ধরে রাখা কঠিন হতে পারে। কারণ টাকা শুধু উপার্জনের বিষয় নয়, পরিচালনার বিষয়ও। ধরুন আপনি হঠাৎ বড় অঙ্কের টাকা পেলেন কিন্তু আপনার কোনো পরিকল্পনা নেই, তখন কি হবে? আপনি হয়তো এমন কিছু কিনবেন যা আপনার আসলে দরকার ছিল না, হয়তো অন্যকে দেখানোর জন্য খরচ করবেন, হয়তো আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেবেন। কিছুদিন পর দেখবেন সেই টাকা আর নেই। তাই টাকা হাতে আসার সঙ্গে সঙ্গে একটি প্রশ্ন করুন, এই টাকার কাজ কি? প্রতিটি টাকার একটি উদ্দেশ্য থাকা উচিত। কিছু টাকা বর্তমানের প্রয়োজনের জন্য, কিছু ভবিষ্যতের নিরাপত্তার জন্য, কিছু নিজের দক্ষতা বাড়ানোর জন্য। আর যদি আপনার আর্থিক পরিস্থিতি ও জ্ঞান উপযুক্ত হয় তাহলে দীর্ঘমেয়াদে সম্পদ তৈরির জন্য পরিকল্পনা করা যেতে পারে। কিন্তু কোনো কিছুতেই অন্ধভাবে ঝাঁপ দেবেন না। দ্রুত ধনী হওয়ার লোভ মানুষকে সবচেয়ে বেশি ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। কেউ বলে আজ টাকা দিন কাল দ্বিগুণ হবে, কেউ বলে এই সুযোগ হাতছাড়া করলে আপনি জীবনে আর এমন সুযোগ পাবেন না। মনে রাখবেন যে সুযোগ আপনাকে ভয় দেখিয়ে
তাড়াহুড়ো করিয়ে এবং অস্বাভাবিক লাভের প্রতিশ্রুতি দিয়ে টাকা দিতে বাধ্য করে, সেটার ব্যাপারে অতিরিক্ত সতর্ক হওয়া উচিত। কারণ টাকা উপার্জনের চেয়ে টাকা রক্ষা করাও একটি বড় দক্ষতা। আপনার জীবনের অনেক অর্থনৈতিক ক্ষতি এমন জায়গা থেকে আসতে পারে যেখানে আপনি লাভের আশায় গিয়েছিলেন কিন্তু ঝুঁকিটা বুঝতে পারেননি। তাই শেখা ছাড়া বিনিয়োগ নয়, বোঝা ছাড়া ঋণ নয়, যাচাই ছাড়া কোনো প্রতিশ্রুতিতে বিশ্বাস নয়। আপনি যত বেশি অর্থনৈতিক জ্ঞান অর্জন করবেন, তত বেশি নিজের সিদ্ধান্তের ওপর নির্ভর করতে পারবেন। এখন একটু থামুন এবং নিজের জীবনটা ভাবুন। আপনি গত 1 বছরে কত টাকা আয় করেছেন? তার মধ্যে কত টাকা আপনার কাছে আছে? কত টাকা এমন জিনিসে চলে গেছে যেগুলো আজ আপনার জীবনকে কোনোভাবেই উন্নত করছে না? কত টাকা আপনি শুধু অন্য মানুষ কী ভাববে সেই চিন্তায় খরচ করেছেন? আর কত টাকা আপনি নিজের ভবিষ্যৎ তৈরি করার জন্য ব্যবহার করেছেন? এই প্রশ্নগুলোর উত্তর যদি আপনাকে অস্বস্তিতে ফেলে, তাহলে সেটাই ভালো। কারণ অস্বস্তি অনেক সময় পরিবর্তনের প্রথম সংকেত। আপনি যদি নিজের সত্যিটা দেখতে না চান, তাহলে নিজের জীবন বদলাবেন কিভাবে? মনে রাখবেন, আর্থিক স্বাধীনতার শুরু হয় তখনই যখন আপনি নিজের টাকা কোথায় যাচ্ছে সেটা জানেন। শুধু ব্যাংক ব্যালেন্স দেখলে হবে না, নিজের আচরণ দেখতে হবে। আপনি কখন বেশি খরচ করেন? মন খারাপ হলে? অন্যের সঙ্গে তুলনা করলে? সামাজিক মাধ্যমে অন্যের জীবন দেখে? বন্ধুরা কিছু কিনলে? নাকি নিজের ভেতরের কোনো শূন্যতা পূরণ করার জন্য? মানুষের খরচের পেছনে শুধু অর্থনৈতিক কারণ থাকে না, অনেক সময় থাকে আবেগ। কেউ দুঃখ পেলে কেনাকাটা করে, কেউ চাপের মধ্যে বাইরে খায়, কেউ নিজের অবস্থান দেখাতে অতিরিক্ত খরচ করে, কেউ আবার নিজের প্রতি ভালোবাসার অভাবকে জিনিস কেনার মাধ্যমে পূরণ করতে চায়। কিন্তু সমস্যা হলো, জিনিস কেনার আনন্দ ক্ষণস্থায়ী, কিছুক্ষণ পর আবার একই শূন্যতা ফিরে আসতে পারে। তাই নিজের আবেগকে বুঝতে শেখা মানে শুধু মানসিক শান্তি পাওয়া নয়, নিজের অর্থনৈতিক জীবনকেও নিয়ন্ত্রণ করা। এখন আসি চতুর্থ নিয়মে। নিয়ম 4, সময়কে টাকার চেয়েও মূল্যবান মনে করুন। টাকা হারালে আবার উপার্জন করা সম্ভব, কিন্তু সময় চলে গেলে সেটাকে ফিরিয়ে আনা সম্ভব নয়। আপনি প্রতিদিন 24 ঘন্টা পান। একজন ধনী মানুষও 24 ঘন্টা পায়, একজন গরিব মানুষও 24 ঘন্টা পায়। পার্থক্য হলো কে সেই সময় কোথায় ব্যবহার করছে। আপনি যদি প্রতিদিন ঘন্টার পর ঘন্টা এমন ভিডিও দেখেন, এমন কথাবার্তায় সময় দেন, এমন মানুষের সঙ্গে থাকেন, এমন বিনোদনে ডুবে থাকেন যার কোনো মূল্য আপনার ভবিষ্যতের জন্য নেই, তাহলে আপনি হয়তো টাকা হারাচ্ছেন না, কিন্তু তার চেয়েও মূল্যবান একটি জিনিস হারাচ্ছেন, আপনার ভবিষ্যতের সম্ভাবনা। 5 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা, এক একটা সময় ছোট মনে হয়, কিন্তু বছরের শেষে এই ছোট ছোট সময়গুলোই আপনার জীবনের বড় অংশ হয়ে দাঁড়ায়। একজন মানুষ প্রতিদিন 1 ঘন্টা নিজের দক্ষতা বাড়াতে ব্যবহার করলে 1 বছরে শত শত ঘন্টা শেখার সুযোগ পায়। আরেকজন সেই একই 1 ঘন্টা শুধু অন্যের জীবন দেখেই কাটিয়ে দেয়। দুজনের আজকের জীবন একই হতে পারে, কিন্তু কয়েক বছর পর তাদের মধ্যে বিশাল পার্থক্য তৈরি হতে পারে। তাই আপনি যদি প্রচুর টাকা আয় করতে চান, প্রথমে আপনার সময়ের হিসাব নিন। আপনি কি শিখছেন, কি তৈরি করছেন, কার সঙ্গে সময় কাটাচ্ছেন? কোনো কাজ আপনাকে ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে, আর কোনো কাজ শুধু আপনার মনকে ব্যস্ত রাখছে? মনে রাখবেন, ব্যস্ততা আর অগ্রগতি এক নয়। অনেক মানুষ এত ব্যস্ত থাকে যে নিজের জীবনের দিকে তাকানোর সময়ই পায় না, কিন্তু ব্যস্ত থাকা মানেই এগিয়ে যাওয়া নয়। একটি ইঁদুরচক্রে থাকা প্রাণীও সারাক্ষণ দৌড়ায়, কিন্তু একই জায়গায় থাকে। আপনার জীবনও যদি এমন হয় যেখানে আপনি প্রতিদিন দৌড়াচ্ছেন কিন্তু 5 বছর পরেও একই জায়গায় দাঁড়িয়ে আছেন, তাহলে আপনাকে দৌড়ের গতি নয়, দৌড়ের দিক পরিবর্তন করতে হবে। আর দিক পরিবর্তনের জন্য দরকার সচেতনতা। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আগামী 5 বছর আপনি কী ধরনের মানুষ হতে চান। শুধু কত টাকা চান সেটা নয়, কী ধরনের দক্ষতা চান, কী ধরনের জীবন চান, আপনার পরিবারকে কি দিতে চান, নিজের জন্য কতটা স্বাধীনতা চান, এসবও ভাবতে হবে। কারণ পরিষ্কার লক্ষ্য ছাড়া বেশি টাকা অনেক সময় শুধু বেশি খরচ তৈরি করে, কিন্তু পরিষ্কার উদ্দেশ্য থাকলে টাকা একটি হাতিয়ারে পরিণত হয়। এবার আসি পঞ্চম নিয়মে। নিয়ম 5, এমন কাজ শিখুন যার চাহিদা আছে এবং সেই দক্ষতাকে সাধারণ মানুষের চেয়ে ভালো করার চেষ্টা করুন। আপনি যদি এমন একটি দক্ষতা অর্জন করেন যার চাহিদা নেই, তাহলে আপনি যতই পরিশ্রম করুন তার আর্থিক মূল্য সীমিত হতে পারে। তাই নিজের পছন্দের পাশাপাশি বাজারের প্রয়োজনও বুঝতে হবে। আপনি কি ভালোবাসেন সেটা গুরুত্বপূর্ণ, কিন্তু মানুষ কোনো সমস্যার জন্য টাকা দিতে রাজি সেটাও গুরুত্বপূর্ণ। ধরুন আপনি কোনো একটি বিষয়ে খুব ভালো, কিন্তু কেউ সেই দক্ষতার জন্য অর্থ দিতে চায় না, তাহলে আপনাকে হয় সেই দক্ষতাকে এমনভাবে ব্যবহার করতে হবে যাতে মানুষের সমস্যা সমাধান হয়, অথবা এমন একটি নতুন দক্ষতা শিখতে হবে যার চাহিদা বেশি। এখানেই বাস্তব জীবনের একটি শিক্ষা আছে। নিজের পছন্দের কাজ করা সুন্দর,
কিন্তু নিজের পছন্দের কাজকে মূল্যবান করে তোলা আরও গুরুত্বপূর্ণ। আপনি যদি লেখালেখি ভালোবাসেন তাহলে এমনভাবে লিখতে শিখুন যাতে মানুষ আপনার লেখার মাধ্যমে উপকার পায়। আপনি যদি কথা বলতে ভালোবাসেন তাহলে যোগাযোগ দক্ষতা তৈরি করুন। আপনি যদি প্রযুক্তি পছন্দ করেন তাহলে এমন প্রযুক্তিগত দক্ষতা অর্জন করুন যা বাস্তবে মানুষের কাজে লাগে। আপনি যদি ব্যবসা করতে চান তাহলে শুধু পণ্য বিক্রি শেখার চেষ্টা করবেন না, মানুষের সমস্যা বোঝার চেষ্টা করুন। কারণ সফল মানুষ অনেক সময় পণ্য বিক্রি করে না, তারা সমাধান বিক্রি করে। মানুষ শুধু একটি জিনিস কিনতে চায় না, মানুষ তার সমস্যার একটি সহজ সমাধান চায়। তাই নিজের দক্ষতাকে মানুষের প্রয়োজনের সঙ্গে যুক্ত করতে পারলে আপনার আয়ের সুযোগ বাড়তে পারে। আর ষষ্ঠ নিয়মে যাওয়ার আগে একটি কথা খুব ভালোভাবে মনে রাখবেন, আপনি আজ যেখানে আছেন সেটা আপনার চূড়ান্ত পরিচয় নয়। আপনার বর্তমান ব্যাংক ব্যালেন্স আপনার ভবিষ্যতের সীমা নয়। আপনার বর্তমান চাকরি আপনার পুরো জীবনের পরিচয় নয়। আপনার পরিবারের আর্থিক অবস্থা আপনার স্বপ্নের শেষ সীমা নয়। আপনি আজ হয়তো অনেক সীমাবদ্ধতার মধ্যে আছেন, কিন্তু শেখা, কাজ করা, পরিকল্পনা এবং ধৈর্যের মাধ্যমে আপনি নিজের অবস্থান বদলানোর চেষ্টা করতে পারেন। আর এখন আসি ষষ্ঠ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মে। নিয়ম 6, ধৈর্যকে আপনার আর্থিক জীবনের সবচেয়ে বড় শক্তি বানান। আমরা এমন এক সময় বাস করছি যেখানে সবাই দ্রুত ফলাফল চায়। সামাজিক মাধ্যমে কেউ নতুন গাড়ি দেখায়, কেউ বাড়ি দেখায়, কেউ ভ্রমণ দেখায়, কেউ বলে কয়েক মাসে বিশাল টাকা আয় করেছে। তখন আপনার মনে হতে পারে আমি পিছিয়ে পড়েছি, কিন্তু আপনি অন্যের জীবনের প্রদর্শিত কয়েক সেকেন্ডের সঙ্গে নিজের জীবনের পুরো বাস্তবতাকে তুলনা করছেন। এটা করবেন না। আপনি জানেন না সেই মানুষটি কত বছর পরিশ্রম করেছে, তার কি সুবিধা ছিল, কতবার ব্যর্থ হয়েছে, তার কত ঋণ আছে, অথবা তার দেখানো জীবনটাই পুরো সত্য কি না। নিজের পথকে অন্যের প্রদর্শনের সঙ্গে তুলনা করলে আপনার শান্তি নষ্ট হবে। টাকা তৈরির বাস্তব পথ অনেক সময় ধীর। প্রথম কয়েক মাস আপনি খুব বেশি ফল নাও দেখতে পারেন। প্রথম বছরেও হয়তো আপনার জীবন নাটকীয়ভাবে বদলাবে না। কিন্তু আপনি যদি প্রতিদিন একটু একটু করে দক্ষতা বাড়ান, খরচ নিয়ন্ত্রণ করেন, সঞ্চয় করেন, ভুল থেকে শেখেন, নতুন সুযোগ খোঁজেন এবং নিজের সিদ্ধান্তের দায়িত্ব নেন, তাহলে ধীরে ধীরে আপনার ভিত্তি শক্ত হবে। মনে রাখবেন, একটি বড় গাছ একদিনে তৈরি হয় না। শিকড় তৈরি হতে সময় লাগে, কাণ্ড শক্ত হতে সময় লাগে, তারপর ফল আসে। আপনার আর্থিক জীবনও তেমন। মানুষ ফল দেখে কিন্তু শিকড় দেখে না। সবাই সাফল্যের ছবি দেখে কিন্তু রাত জেগে শেখার সময়টা দেখে না। সবাই বড় আয়ের খবর দেখে কিন্তু বহু বছরের ছোট ছোট সিদ্ধান্ত দেখে না। তাই আজ যদি আপনার ফল না আসে তার মানে এই নয় যে আপনি ব্যর্থ। হয়তো আপনি এখন শিকড় তৈরি করছেন, হয়তো আপনি এমন একটি দক্ষতা শিখছেন যার ফল কয়েক বছর পরে আসবে। হয়তো আপনি আজ যে টাকা খরচ করছেন না সেটাই ভবিষ্যতে আপনার স্বাধীনতার ভিত্তি হবে। হয়তো আজ আপনার যে ছোট কাজটাকে কেউ গুরুত্ব দিচ্ছে না সেটাই একদিন আপনার পরিচয় হয়ে দাঁড়াবে। তাই থামবেন না, তবে শুধু পরিশ্রমও করবেন না, সচেতন পরিশ্রম করবেন। শুধু টাকা চাইবেন না, টাকা তৈরি করার যোগ্যতা তৈরি করুন। শুধু সুযোগের অপেক্ষা করবেন না, নিজের দক্ষতা দিয়ে সুযোগের মূল্য বাড়ান। শুধু বেশি আয় করার স্বপ্ন দেখবেন না, সেই আয় ধরে রাখার ক্ষমতাও তৈরি করুন। শুধু অন্যের সাফল্য দেখবেন না, তাদের অভ্যাস থেকে শেখার চেষ্টা করুন। আর সবচেয়ে বড় কথা, নিজের জীবনকে অন্যের হাতে তুলে দেবেন না। আপনার সিদ্ধান্তের দায়িত্ব আপনাকেই নিতে হবে। আজ আপনি যদি আপনার জীবনের দিকে তাকিয়ে বলেন আমি অনেক ভুল করেছি, তাহলে নিজেকে ঘৃণা করবেন না। ভুল মানে আপনার গল্প শেষ নয়। ভুল মানে আপনি এখন জানেন কোনো পথে আর হাঁটা উচিত নয়। আপনি যদি অনেক টাকা নষ্ট করে থাকেন, আজ থেকেই শেখা শুরু করুন। যদি সময় নষ্ট করে থাকেন, আজ থেকেই সময়ের মূল্য বুঝুন। যদি কোনো দক্ষতা না থাকে, আজ থেকেই একটি দক্ষতা বেছে নিন। যদি সঞ্চয় না থাকে, অল্প হলেও শুরু করুন। যদি নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেন, তাহলে প্রতিদিন নিজের কাছে ছোট ছোট প্রতিশ্রুতি দিন এবং সেগুলো পালন করুন। কারণ আত্মবিশ্বাস কথায় তৈরি হয় না, নিজের কাছে দেওয়া প্রতিশ্রুতি পালন করার মাধ্যমে তৈরি হয়। আপনি যখন নিজেকে বলেন আজ 1 ঘন্টা শিখব এবং সত্যিই 1 ঘন্টা শেখেন, তখন আপনার মস্তিষ্ক আপনাকে নতুনভাবে দেখতে শুরু করে। আপনি যখন বলেন আজ অপ্রয়োজনীয় খরচ করব না এবং সেটা করতে পারেন, তখন নিজের ওপর নিয়ন্ত্রণ বাড়ে। আপনি যখন বলেন আজ হাল ছাড়ব না এবং কঠিন দিনের মধ্যেও কাজ চালিয়ে যান, তখন আপনার চরিত্র শক্ত হয়। আর শক্ত চরিত্র ছাড়া দীর্ঘমেয়াদে বড় আর্থিক সাফল্য ধরে রাখা কঠিন। তাই আজকের এই ভিডিও থেকে শুধু 6টি নিয়ম মনে রাখবেন না, নিজের জীবনে অন্তত একটি নিয়ম প্রয়োগ করুন। কারণ জ্ঞান তখনই শক্তি হয় যখন তা কাজে পরিণত হয়। আপনি 1000টা বই পড়তে পারেন,
1000টা মোটিভেশনাল ভিডিও দেখতে পারেন, শত শত সফল মানুষের গল্প শুনতে পারেন, কিন্তু যদি আপনার দৈনন্দিন জীবনে কোনো পরিবর্তন না আসে, তাহলে সেই জ্ঞান আপনার জীবন বদলাবে না। পরিবর্তন শুরু হয় ছোট সিদ্ধান্ত থেকে। আজকের একটি ছোট সিদ্ধান্ত আগামীকালের একটি নতুন অভ্যাস, আগামী বছরের একটি নতুন পরিচয় তৈরি করতে পারে। তাই নিজের ভবিষ্যৎকে অবহেলা করবেন না। আপনার হাতে যত টাকা আছে তার চেয়েও গুরুত্বপূর্ণ আপনার হাতে যে সময় আছে। আপনার কাছে যত সুযোগ আছে তার চেয়েও গুরুত্বপূর্ণ আপনি সুযোগ চিনতে পারেন কি না। আপনার বর্তমান যত সীমাবদ্ধই হোক তার চেয়েও গুরুত্বপূর্ণ আপনি শেখা বন্ধ করেছেন কি না। আর মনে রাখবেন, প্রচুর টাকা আয় করার আসল লক্ষ্য শুধু ধনী হওয়া নয়। আসল লক্ষ্য হলো এমন একজন মানুষে পরিণত হওয়া যে টাকা পেলে তাকে সামলাতে পারে, টাকা না থাকলে ভেঙে পড়ে না, সুযোগ পেলে কাজে লাগাতে পারে, ব্যর্থ হলে শিখতে পারে, আর সফল হলে নিজের মূল্যবোধ হারায় না। কারণ টাকা আপনার চরিত্র তৈরি করে না, টাকা আপনার চরিত্রকে প্রকাশ করে। আপনি যদি আজ থেকেই নিজের চিন্তা, সময়, দক্ষতা, খরচ এবং সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করতে শুরু করেন, তাহলে হয়তো আগামীকালই আপনার জীবন বদলে যাবে না, কিন্তু আপনার জীবনের দিক বদলে যেতে পারে। আর কখনো কখনো দিক বদলে যাওয়াই সবচেয়ে বড় পরিবর্তন। তাই প্রিয় দর্শক, আজ রাতে ঘুমানোর আগে নিজেকে একটি প্রশ্ন করুন, আমি কি শুধু বেশি টাকা চাই, নাকি আমি এমন একজন মানুষ হতে চাই যে বেশি টাকা উপার্জনের যোগ্যতা তৈরি করতে পারে? যদি দ্বিতীয় প্রশ্নের উত্তর হ্যাঁ হয়, তাহলে আজ থেকেই শুরু করুন। ছোট করে শুরু করুন, কিন্তু শুরু করুন। ধীরে শুরু করুন, কিন্তু থামবেন না। ভুল করুন, কিন্তু ভুল থেকে শিখুন। পিছিয়ে পড়ুন, কিন্তু আবার উঠে দাঁড়ান। কারণ আপনার ভবিষ্যৎ একদিনে তৈরি হবে না, আপনার ভবিষ্যৎ তৈরি হবে আজকের ছোট ছোট সিদ্ধান্তের ওপর। আর মনে রাখবেন যে মানুষ নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে শেখে, নিজের সময়কে সম্মান করতে শেখে, নিজের দক্ষতাকে মূল্যবান করতে শেখে, নিজের অর্থকে পরিচালনা করতে শেখে এবং দীর্ঘ সময় ধরে ধৈর্য ধরে কাজ করতে শেখে, তাকে থামিয়ে রাখা খুব কঠিন। আপনার জীবনের পরবর্তী অধ্যায় হয়তো আজ থেকেই শুরু হতে পারে। প্রশ্ন শুধু একটাই, আপনি কি সেই অধ্যায়টা লিখতে প্রস্তুত? প্রিয় দর্শক, এতক্ষণ আমরা যে 6টি নিয়ম নিয়ে কথা বললাম, সেগুলোকে শুধু একটি ভিডিওর কথা হিসেবে মনে রাখবেন না, এগুলোকে নিজের জীবনের আয়না হিসেবে ব্যবহার করুন। আজ আপনার আয় কম হতে পারে, আপনার হাতে সঞ্চয় কম থাকতে পারে, আপনার সুযোগ সীমিত হতে পারে, কিন্তু আপনি যদি নিজের চিন্তা, অভ্যাস এবং দক্ষতাকে পরিবর্তন করতে শুরু করেন, তাহলে আপনার ভবিষ্যৎও বদলাতে পারে। মনে রাখবেন, বড় পরিবর্তন সাধারণত বড় কোনো সিদ্ধান্ত দিয়ে শুরু হয় না, শুরু হয় ছোট একটি সিদ্ধান্ত দিয়ে। আজ আপনি অপ্রয়োজনীয় একটি খরচ বন্ধ করলেন, আজ আপনি 1 ঘন্টা নতুন কিছু শিখলেন, আজ আপনি এমন একজন মানুষের সঙ্গে কথা বললেন যার কাছ থেকে কিছু শেখা যায়, আজ আপনি নিজের কাজকে আগের চেয়ে একটু ভালো করার চেষ্টা করলেন। এই ছোট কাজগুলোই একদিন বড় ফল তৈরি করতে পারে। আপনি যদি প্রচুর টাকা আয় করতে চান, তাহলে শুধু টাকা নিয়ে চিন্তা করবেন না, নিজের মূল্য নিয়ে চিন্তা করুন। নিজেকে এমন একজন মানুষে পরিণত করুন যার দক্ষতার প্রয়োজন আছে, যার কথার মূল্য আছে, যার কাজের ওপর মানুষ বিশ্বাস করতে পারে। কারণ পৃথিবীতে সুযোগের অভাব নেই, অভাব হলো প্রস্তুত মানুষের। সুযোগ যখন দরজায় কড়া নাড়ে, তখন যে মানুষ প্রস্তুত থাকে সেই মানুষই দরজা খুলতে পারে। আর যে মানুষ বছরের পর বছর শুধু সুযোগের অপেক্ষা করে কিন্তু নিজেকে প্রস্তুত করে না, সুযোগ তার সামনে এসেও চলে যেতে পারে। তাই আজ থেকেই নিজের ওপর বিনিয়োগ শুরু করুন। নিজের জ্ঞান বাড়ান, নিজের দক্ষতা বাড়ান, নিজের শৃঙ্খলা বাড়ান। আর একটা কথা মনে রাখবেন, ধনী হওয়ার পথে সবচেয়ে বড় শত্রু সব সময় দারিদ্র্য নয়, অনেক সময় তাড়াহুড়ো। তাড়াহুড়ো মানুষকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন অনেক মানুষকে প্রতারণার শিকার করে, অপ্রয়োজনীয় ঋণে ফেলে, ভুল ব্যবসায় নিয়ে যায়। তাই দ্রুত ফলের পেছনে না ছুটে শক্ত ভিত্তি তৈরি করুন। আপনি হয়তো আজ ধীরে এগোচ্ছেন, কিন্তু যদি সঠিক দিকে এগোন, তাহলে সেই ধীর গতিও মূল্যবান। একদিন পিছনে তাকিয়ে দেখবেন যে ছোট ছোট সিদ্ধান্তগুলোকে তখন তুচ্ছ মনে হয়েছিল, সেগুলোই আপনার জীবনকে অন্যরকম করে দিয়েছে। তাই নিজের ভবিষ্যৎকে আজকের আরামের বিনিময়ে বিক্রি করবেন না। আজ একটু কষ্ট করুন, যাতে আগামীকাল আপনার কাছে আরও বেশি স্বাধীনতা থাকে। আজ একটু শিখুন, যাতে আগামীকাল আপনার দক্ষতার মূল্য বাড়ে। আজ একটু সঞ্চয় করুন, যাতে আগামীকাল কঠিন সময়ে অন্যের ওপর নির্ভর করতে না হয়। আর আজ নিজের ওপর বিশ্বাস রাখুন, কারণ আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ শুধু টাকা নয়, আপনার শেখার ক্ষমতা, আপনার পরিশ্রম, আপনার সময় এবং আপনার সিদ্ধান্ত নেওয়ার শক্তি। প্রিয় দর্শক, আপনি কোথা থেকে শুরু করেছেন সেটা হয়তো আপনার হাতে ছিল না, কিন্তু কোথায় যেতে চান এবং আজ থেকে কিভাবে হাঁটবেন সেই সিদ্ধান্ত অনেকটাই আপনার হাতে।
তাই অতীতের ভুল নিয়ে সারা জীবন বসে থাকবেন না। অতীতকে শিক্ষা বানান, বোঝা নয়। আপনার সামনে যে সময়টুকু আছে সেটাকেই কাজে লাগান। হয়তো আপনার পরিবর্তনের গল্প আজ থেকেই শুরু হবে। হয়তো কয়েক বছর পর আপনি পেছনে তাকিয়ে বলবেন, সেদিন যদি আমি সেই সিদ্ধান্তটা না নিতাম তাহলে আমার জীবন আজ এমন হতো না। তাই আজ সিদ্ধান্ত নিন। আপনি শুধু বেশি টাকা আয় করার চেষ্টা করবেন না, আপনি এমন একজন মানুষ হওয়ার চেষ্টা করবেন যে টাকা তৈরি করতে পারে, টাকা ধরে রাখতে পারে, সঠিকভাবে ব্যবহার করতে পারে এবং নিজের পাশাপাশি পরিবারের ভবিষ্যতও শক্ত করতে পারে। এই পথ সহজ নয়, কিন্তু অসম্ভবও নয়। ধৈর্য ধরুন, শিখতে থাকুন, কাজ করতে থাকুন এবং নিজের ওপর বিনিয়োগ করতে থাকুন। কারণ আপনার ভবিষ্যৎ কোনো জাদুর অপেক্ষায় নেই, আপনার ভবিষ্যৎ অপেক্ষা করছে আপনার আজকের সিদ্ধান্তের। ধন্যবাদ প্রিয় দর্শক, পুরো ভিডিওটি মন দিয়ে শোনার জন্য। যদি আজকের কথাগুলোর মধ্যে একটি কথাও আপনার মনে দাগ কেটে থাকে তাহলে কমেন্টে লিখুন, আমি আজ থেকেই শুরু করছি। এই একটি বাক্য হয়তো শুধু একটি কমেন্ট নয়, আপনার নিজের কাছে দেওয়া একটি প্রতিশ্রুতি হয়ে থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনার প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করবেন আর এমন জীবন বদলে দেওয়া মনস্তাত্ত্বিক ও মোটিভেশনাল ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মনে রাখবেন, টাকা আপনার জীবনের সব কিছু নয়, কিন্তু অর্থকে সঠিকভাবে পরিচালনা করার ক্ষমতা আপনার জীবনে অনেক দরজা খুলে দিতে পারে। তাই স্বপ্ন দেখুন, পরিকল্পনা করুন, শিখুন, কাজ করুন এবং ধৈর্য ধরুন। আপনার আজকের ছোট পদক্ষেপই হয়তো আগামী দিনের বড় সাফল্যের শুরু। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত নিজের যত্ন নিন, নিজের সময়কে সম্মান করুন, নিজের ভবিষ্যৎকে গুরুত্ব দিন আর কখনো নিজের সম্ভাবনাকে ছোট করে দেখবেন না। আপনার গল্প এখনও শেষ হয়নি, আপনার সেরা অধ্যায় হয়তো এখনও লেখা বাকি।